নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই এসডিএন বার্তা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। ট্যাব কেনার 10,000 টাকা কবে দেওয়া হবে এই 2025 সালে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এছাড়াও এই 2025 সালে নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে অনেকেই এই ট্যাব কেনার 10,000 টাকা পাবে না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন, কারা টাকা পাবে কারা পাবে না এবং কোন কোন জেলার টাকা কবে ঢুকবে সেই সংক্রান্ত কী আপডেট রয়েছে সেটা দেখে নিন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এখানে যেটা বলা হয়েছে সেটি হলো যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি প্রকল্প হলো তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের 10,000 টাকা। এই টাকাটি দেওয়া হয় ট্যাব অথবা মোবাইল ফোন কেনার জন্য। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই টাকাটি রাজ্য সরকার দিয়ে থাকে। 2025 সালে কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছে বর্তমানে ছাত্র এবং ছাত্রীরা। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আগে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে টাকা ঢুকেছে। কিন্তু 2025 সালে অক্টোবরের মাঝামাঝি সময় হয়ে গেল, এখনও পর্যন্ত টাকা কিন্তু অ্যাকাউন্টে আসেনি। এছাড়াও এই বছর এই প্রকল্পে অনেক নতুন নিয়ম আনা হয়েছে। নতুন নিয়মের জন্য টাকা ব্যাংকে আসছে না, এমনটাই দাবি করছে ছাত্রছাত্রীরা। নতুন নিয়মের জন্যই অ্যাকাউন্টে অনেকেই টাকাও কিন্তু পাবে না, কারণ নিয়মের পরিবর্তন করা হয়েছে। এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে, নতুন নিয়মে কারা টাকা পাবে কারা পাবে না, ওটিপি ভেরিফিকেশান, সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড, এছাড়াও যে সার্টিফিকেট ডাউনলোড, এগুলো কিভাবে করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো তরুণের স্বপ্ন প্রকল্পের কী কী নতুন নিয়ম আনা হয়েছে দেখুন। তরুণের স্বপ্ন প্রকল্পে এই 2025 সালে নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ভালো করে যাচাই করা হচ্ছে। সমস্ত তথ্য ঠিক থাকলে তবে অ্যাকাউন্টে টাকা আসবে। ভেরিফিকেশান সম্পূর্ণ হলে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও ভেরিফিকেশান সংক্রান্ত অনেকগুলো নতুন ধাপ নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে। যারা টাকা পেতে চাইছে তাদেরকে সম্পূর্ণ ধাপগুলো শেষ করতে হবে, তবেই কিন্তু টাকা অ্যাকাউন্টে পাবে। ওটিপি ভেরিফিকেশানটা তাহলে কি না, তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে বাংলার শিক্ষা পোর্টালের যে আপলোড করা তথ্য তার মাধ্যমে। তো তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীকে কিন্তু দিতে হবে তাদের সমস্ত ডকুমেন্ট, এবং সেই সমস্ত ডকুমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আপলোড করবে। তারপর সেগুলো যাচাই করার জন্য ছাত্র এবং ছাত্রীদেরকে পুনরায় পাঠানো হবে একটি SMS। সেখানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তথ্যগুলো যাচাই করে ঠিকঠাক থাকলে তারা কিন্তু ওটিপি ভেরিফিকেশান করবে। কি কি দেখতে হবে না, নিজের নাম, অ্যাকাউন্ট নম্বর, নামের বানান সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিক থাকলে ওটিপি ভেরিফিকেশান করলেই হয়ে যাবে ভেরিফিকেশান, আর তারপরে কিন্তু টাকাটি আসবে। তাহলে কবে এই প্রকল্পের টাকা ঢুকবে এই 2025 সালে না, বর্তমানে দুর্গাপুজোর ছুটি চলছে। দুর্গাপূজার ছুটি কাটিয়ে যখন পুনরায় আবার সরকারি দপ্তরগুলো খুলবে, স্কুলগুলি খুলবে, তখন যাবতীয় কাজ আবার শুরু হবে, আর এই প্রকল্পের টাকা তখনই কিন্তু ছাড়বে। তাই নতুন করে আর আপনাদেরকে চিন্তা করতে হবে না, 10,000 টাকা অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই আসবে। তবে কারা টাকা পাবে কারা পাবে না এই সম্পর্কিত যদি আলোচনা করা হয়, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা অনেকেই কিন্তু অ্যাকাউন্টে পাবে না, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নামের বানানো ভুল রয়েছে। এছাড়াও ওটিপি ভেরিফিকেশান যারা করেনি তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবে না। তবে এই বছর একটু দেরি হচ্ছে নতুন নিয়মের জন্য। তবে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা অবশ্যই অ্যাকাউন্টে আপনারা পাবেন। একটু অপেক্ষা আপনাকে কিন্তু করতেই হবে, কারণ নতুন নিয়ম আনা হয়েছে, তার জন্যই এই অসুবিধাটা হচ্ছে। কারণ বিগত কয়েক বছর দেখা গেছে প্রতারণা হয়েছে, ছাত্রছাত্রীদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তার জন্য রাজ্য সরকার এই বছর নতুন নিয়ম এনেছে এবং টাকাটা দিতে একটু দেরি করছে। তো অবশ্যই আপনারা টাকা পাবেন। তবে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন।